হ্যাঁ, ওটা তোমার জামা। হে এভরিওয়ান, শুভ দুপুর, গুড নুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর গুড নুন বললাম কেননা এখন 12টা বেজে গেছে, তাই জন্যে গুড নুন বলা ছাড়া আর গতি নেই। আজকে সকাল থেকে এত ঠান্ডা, এত ঠান্ডা যে আমি আর ক্যামেরা অন করিনি, জানো। চান টান করে মানে হেয়ার ওয়াশ করিনি, আমি তো অল্টারনেট ডে এখন হেয়ার ওয়াশ করছি এই ঠান্ডায়। প্রত্যেক দিন মাথায় জল দিয়ে ভিজে চুল নিয়ে আমি আর পাচ্ছি না। তো সেসব পর্ব শেষ। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে অনেক, 1:10। তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আমার মেয়ে আজকে হাফ স্লিভ জামা পরেছে। এই জামাটা কিন্তু পুরনো, যারা আমার সঙ্গে একদম প্রথম থেকে আছো তারা কিন্তু এই জামাটা জানো। পুরনো জামা আজকে পরিয়েছি হাফ স্লিভ। আর এটা কি বলো তো, মানে একটু স্লাইট টাইট, তাই জন্যে এই শীতেতে না বেশ কমফোর্টেবল, মানে চেপে বসে আছে জামাটা, ভালোই লাগছে। কি যে কনকনে হাওয়া আর কি যে ঠান্ডা, কি বলবো। মানে সত্যি এইবারে আমার বেশ ঠান্ডা লাগছে। আমি জানি না মানে কেন, কেননা লাস্ট ইয়ারেও আমার এত ঠান্ডা লাগেনি, কিন্তু এবারে সত্যিই ঠান্ডা লাগছে এবং সত্যিই ঠান্ডা পড়েছে, জানো। আজকে 15-এ টেম্পারেচার, আর বলছে তো আরও নাকি টেম্পারেচার মানে কমে যাবে। উফ, জানি না আমি। খুবই ঠান্ডা। আজকে আমি দুপুরবেলা মানে বেলার দিকে চান টান করেও এটাই পরলাম, মানে এইরকম একটা ফুল হাতা পরলাম। আর যতগুলো নাইটি অর্ডার দিয়েছি বলেছিলাম না, 5টা টোটাল, তার মধ্যে একটা এক্সচেঞ্জ করে আজকে আসবে বলছে। আর বাকি দুটো এসেছে, সব বিরাট বড় সাইজ, সেগুলো সব এক্সচেঞ্জে দিয়ে দিয়েছি। আর দুটো এখনও আসেনি, মানে কোনোটাই এখন অবধি পরবার মতো অবস্থায় নেই, যেন কিছুই আসেনি। গুড্ডি বলে তুমি এত লেট করে ফেলেছো এইসব অর্ডার দিতে, শীত চলে যাবে তারপর দেখবে তুমি সব জিনিসগুলো পাবে। কি বলবো বলো, তোমরা সব কেমন আছো, কি করছো বলো এই ঠান্ডায়, কিভাবে নিজেকে গরম করছো। মানে জানি না, রাস্তায় হয়তো এতটা ঠান্ডা লাগছে না, বাট আমার বাড়ির ভেতরে না প্রত্যেকবার খুবই ঠান্ডা হয়। আর এইবারে যেন মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা। রান্না বান্না, তোমরা ভাবছো কি করলে রান্না বান্না আজকে? হ্যাঁ, রান্না বান্না আজকে আমি পরোটা সেঁকে রেখে দিয়েছি। সেখানে মানে পরোটাটা ভাজবো তোমাদেরকে নিয়ে, একটুখানি ডিম ব্রাশ করে, বুঝেছো, ওই ডিম পরোটা টাইপের হবে, নট মোগলাই। মোগলাইয়ের সিস্টেম আলাদা, ওই সব নয়, ওই প্রসেসে আমি এখন যাব না। এটা একটুখানি ডিম ব্রাশ করে করব, ডিম পরোটা। আর তার সঙ্গে একটু আলু কুমড়োর তরকারি করেছি, আর একটুখানি স্যালাড করেছি, তাতে আছে বিট, গাজর আর পেঁয়াজ, বাস, আর কিছু না। তো এই দিয়েই আমার আজকে লাঞ্চ, এবং আজকে অবশ্যই লাঞ্চ তোমাদের সঙ্গে নিয়েই খাবো। অনেক লেট করে আরম্ভ করলাম বলো, এক্ষুনি কি তোমাদের আমি ছাড়বো? না না, কোনো মতেই নয়। এতক্ষণ পর তোমাদেরকে পেয়েছি, আর আমি এখন ছাড়ছি না। আমি একদম খাওয়া দাওয়া করে লেপের তলায় ঢুকবো যখন, তখন ছাড়বো তোমাদের, থাকো আমার সঙ্গে। এখন কাপড় জামাগুলো একটু তুলে ফেলি, জানো তো, মানে এক একটা জামা এমন অবস্থা হয় না এই ঠান্ডায়, যে সেটা ভিজে নাকি শুকনো সেটাও বুঝতে পারি না। পুরোপুরি একদম মানে স্যাঁতস্যাঁতে টাইপের কীরকম যেন একটা, খুবই ঠান্ডা। চলো একটু জামা কাপড়গুলো তুললে তারপরে আবার পরোটাটা ওই ডিম দিয়ে করব, করে তারপরে খাবো, খেতে বসবো। কালকে মোজা পরেছিলাম জানো, এত ঠান্ডা লেগেছে। এই যে মোজা এখানে আছে, খুলে রেখেছি এখন, এই দেখো, এই দেখো, এটা আমার মোজা, অ্যাঙ্কেল লেন্থ, আর আঙুল আছে, এই দেখো, দেখেছো। তো আঙুলওয়ালা মোজা হলে না সুবিধে হয়, জানো তো, ওই চটির হাওয়াই চপ্পলের মধ্যে আঙুলগুলো ঢোকানো যায়। আর না হলে না খুব অসুবিধে হয়, চটিটা খুলে খুলে যায়। উফ, যাকগে, চলো
এইটুকু টাইমে অনেকখানি বকবক করে নিয়েছি। আসলে আজকে সকাল থেকে তো বকবক করার টাইম পাইনি, তাই না? তো তাই জন্যে মানে বকবক করার সুযোগও পাইনি, তোমাদেরকেও পাইনি। তো ওই জন্যে আজকে মানে পারিনি আসলে, জানো তো, পাইনি মানে তোমরা তো নিশ্চয়ই ছিলে, কিন্তু আমি পারিনি তোমাদেরকে আনতে, তোমাদের সঙ্গে সময় কাটাতে। এই শীতেতে না আর মানে কাঁপছিলাম। তো যাই হোক, এখন দেখলাম না, এইবারে তো তোমাদেরকে একটু সঙ্গে নিতেই হবে। তো আগে কাপড় জামাগুলোর ব্যবস্থা করি, তারপরে চলে যাব রান্নাঘরে। চলো, সঙ্গে থাকো। দেখেছো, এইসব টাওয়েল না শুকোয়নি নাকি শুকিয়েছে আমি বুঝতে পারছি না, জানি না, বাট সব স্যাঁত স্যাঁত করছে। এও তাই অবস্থা। কি হাওয়া, বাপরে বাপ। যাই হোক, চলো, সেই এই দুটো ভালো শুকিয়ে গেছে, ওই রেলিংয়ে দিয়েছিলাম তো তাই জন্যই শুকিয়ে গেছে। টাওয়েলটাও শুকিয়ে গেছে, বাট এই র্যাকে যেগুলো দিয়েছি সেগুলো সব এখনো রয়েছে, মানে আধ শুকনো টাইপের। চলো রান্নাঘরে যাও, একটু ঘুরে নাও, আমি এবার দরজা বন্ধ করে দেবো। হ্যাঁ, ওই দাও, ওপরে দেখো, ওপরে। চলো, ওদিকে দেখো, ওদিকে, ওই যে, ওঠো ওঠো। হ্যাঁ, কি হাওয়া, বাপরে বাপ। গাছের পাতাগুলো নড়ছে, দেখছো? হয়ে গেছে গোড়া বারান্দায়। চলো, আমি এবার র্যাকটাকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিই। হয়ে গেল, অনেক অনেক হয়েছে। এইগুলো সব আধ শুকনো। এই যে দরজা বন্ধ করে পর্দা ফেলে দিলাম, আর এই র্যাকটা এরকম রইলো। এর সন্ধেবেলা আমি যখন ঘুম থেকে উঠবো তখন এটা সবই শুকিয়ে যাবে। চলো এবার রান্নাঘরে যাই, লাঞ্চের ব্যবস্থা করি। উফ, বাপরে বাপ, ম্যাগুর তো খাওয়া টাওয়া কোন কালে হয়ে গেছে, আর আমার এই সন্তানেরা বসে আছে ভাত খাবে বলে। লাঞ্চ টাইম, এই দেখো সব এসে গেছে, এই দেখো সব বসে আছে, থ্যাবড়া থুবড়ি হয়ে সব বসে আছে। ওই দিকে বসে আছে আরেকজন, দেখেছো? এরা সব ভাত খায় এই সময়। চলো তোমাদের আগে দেখিয়ে দিই কি কি ব্যবস্থা করেছি। এই দেখো, এটা হচ্ছে স্যালাড, বিট, গাজর আর পেঁয়াজ। এটাকে একটু ভালো করে মাখবো। এটা কিন্তু নুন দেওয়া নেই, আগের থেকে নুন দিয়ে স্যালাড কখনো রাখবে না, তাহলে না জল কেটে যায়। তো জুলিয়ান কাট করে কেটেছি, বাট বিট গাজরগুলো দিয়ে একটু ভালো করে অল্প একটু বিট নুন দিয়ে এটা মেশাবো। আচ্ছা, এইটা আছে কুমড়ো আর আলু দিয়ে তরকারি, কড়াইশুঁটিও আছে, আর এইটার মধ্যে আছে পরোটা। এই দুটো পরোটাকে সেঁকে রেখে দিয়েছি, আটার পরোটা কিন্তু, হ্যাঁ, ময়দার কোনো ব্যাপার নেই আমার, আটার পরোটা। আর এখানে ডিম গুলে রেখেছি, ডিম ব্রাশ করে একটু ডিম পরোটা করব, বাস। আমি ঘিতে করছি। এই একটা পরোটা দিয়ে দিলাম। এটা একটাই ডিম কিন্তু, হ্যাঁ, একটা ডিমে আমি দুটো পরোটা করব। এবার এদিকটা মাখাচ্ছি।
যে অল্প ডিমেতে যদি 2-3টে পরোটা করতে চাও তাহলে এইভাবে করবে, তাহলে বেশ ভালো খেতেও লাগে। মোগলাই পরোটা এটা নয়, কিন্তু ডিম পরোটা, দুপাশেই কিন্তু ডিম দিয়ে দিয়েছি। এই দেখো, তোমরা আর একটু বেশি ঘি অ্যাড করতে পারো, আমি একটু কমের ওপরই করছি। দেখেছো, পাশেই কিন্তু মানে দু পিঠেই কিন্তু ডিম দেওয়া হয়ে গেছে। এটা লাস্ট আমার একটুখানি বেঁচে ছিল, তাই জন্য এর ওপরে ঢেলে দিলাম। এবার যেহেতু আমার আর পরোটা নেই, আমি তো দুটোর বেশি খেতে পারবো না, তাই জন্যে এরকম ঢেলে দিলাম। কিন্তু তোমাদের আরও যদি পরোটা থাকে না, ইজি একটা ডিম দিয়ে অনেকগুলো পরোটা কিন্তু এই ব্রাশ করে করে হয়ে যাবে, জানো তো। মোগলাই পরোটা করতে গেলে কিন্তু একটা ডিমে এরকম অনেকগুলো হবে না, কিন্তু এই রকম পরোটা করতে গেলে যদি চাও তোমরা করতে পারো, একটা ডিমে বেশ অনেকগুলো পরোটা তোমরা করে নিতে পারবে। একবার ট্রাই করে দেখো। তো বাস আমার হয়ে গেল। এই দেখো, এইটা আর এইটা, এটাতে ডিমটা একটু বেশি হলো, কেননা লাস্টেরটা তো ঢেলে দিয়েছি। স্যালাডটায় অল্প একটু বিট নুন দিয়ে মেখে নিচ্ছি। একটু বড় জায়গায় না মাখলে না, এইটুকু ছোট বাটিতে মাখতে গেলে সব পড়ে যাবে। এতে শসা টমেটো সব দিলে হতো, আমি আর দিইনি, কেননা অত হেভি হয়ে গেলে আর পারবো না খেতে। আমি তো মোটে বেশি খেতে পারি না। এই যে আমার আজকের থালি রেডি। এই একটু টমেটো সস দিয়ে নিয়েছি, খেতে বেশ ভালো লাগে জানো তো। আর এই যে তরকারিতে চামচ কেন বলো তো, একটু একটু করে নেবো, কেননা পুরোটা যদি না পারি নষ্ট হবে, হাত দিয়ে দিলে না খারাপ হয়ে যাবে, তাই অল্প অল্প করে চামচ দিয়ে নেবো। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে সোফায়। এই হচ্ছে আজকে আমার থালি। তো বসে গেলাম, এখন বাজে ঠিক কাটায় কাটায় 1:30। আজকে একদম জমে যাবে খাওয়া, তার উপরে তোমরা আছো সঙ্গে। এইভাবে কিন্তু তোমরা একবার করো। তোমরা ময়দাতেও করতে পারো, আমি তো ময়দা খাই না এখন, তাই জন্যে আটাতে করলাম, বাট ময়দায় করলে আরও নিশ্চয়ই ভালো খেতে লাগবে। তরকারি যতটা পাচ্ছি নিচ্ছি, না হলে না নষ্ট। আলু দিয়ে কুমড়ো দিয়ে করেছি, টমেটো আছে, কড়াইশুঁটি আছে। চলো খাওয়া শুরু করি। তোমরা কারা কারা এখন খেতে বসছো সে তো আর আমি দেখতে পাবো না। ঠান্ডার দিনে না ভাত খেতে আর ইচ্ছে করে না, জানো তো। আমার মনে হয় ভাত খেলে আরও শীত করে, জানি না এটা মানসিক ব্যাপার কিনা। আমার মাও বলতো যে ভাত খেলে শীতকালে নাকি বেশি শীত করে। সব বিভিন্ন ইউটিউবের চ্যানেলে দেখছি বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি হচ্ছে, সবাই দেখাচ্ছে। আমার দেখে দেখে না মানে দেখে মনে হচ্ছে যেন এটা তো ইজি, পারবো, কিন্তু ভরসা করে এগোতে আর পাচ্ছি না। আমি কখনো এসব কিছু করিনি, মানে ঠিক করিনি মানে পারিও না। এবার দেখো, সেটা তো রকেট সায়েন্স কিছু না, আমি জানি সবাই পারে, সবাই করছে, তা আমি বা পারবো না কেন। কিন্তু ওই আর কি, সাহস নিয়ে ঠিক এগোতে পারি না। আর তারপরে একা একা কত খাবো বলো। পাটিসাপটা
আমার ভীষণ প্রিয়, কিন্তু ভেতরে যেন নারকলের পুর থাকে। এই কথা আমি আগের বারেও বোধহয় বলেছি। ক্ষীরের পুর দিয়ে আমি ভালোবাসি না, নারকলের পুর থাকবে, হেভি লাগে আমার পাটিসাপটা। করার যা খেচমতি, যা খাটুনি, দেখবো আমি জোম্যাটোতে কোনো মিষ্টির দোকানে করে কি না, সেখান থেকে আনিয়ে নিয়ে খাবো। তবে নারকলের পুর দিয়ে না বেশিরভাগই করে না, দেখি তো সব ভেতরে সন্দেশ মাখা দেয়, আমার না একদম ভালো লাগে না। দেখতে দেখতে 2025ও শেষ হয়ে গেল। এক একজন তোমরা আমাকে লিখেছো চিড়িয়াখানায় এখনো খাবার নিয়ে যাওয়া যায়। আমার আসলে বহু বছর আমি চিড়িয়াখানা যাইনি, এবং সত্যি কথা আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই। কেন বলো তো, ওই অ্যানিমালদের এত মানে অবস্থা খারাপ না, দেখে আমার ভীষণ কষ্ট লাগে। এখন জানি না কিরম কি করেছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো আমি দেখিনি। তো এত খারাপ লাগে না যে আমার ইচ্ছে করে না ওদের সামনে গিয়ে দাঁড়াতে, কিছু করতেও পারবো না। আর ওটা দেখা যায় না। যাদেরকে দেখিয়ে পয়সা রোজগার করছে তাদেরকেই যদি টেক কেয়ার না করে, ওরা তো অবলা। এই হচ্ছে মানুষের জাত, জানো তো। আমি কোনো জন্মে এই ঘোড়ার গাড়িতে উঠি না, বা আমি দেখতেও পছন্দ করে তাকাই না। আমি জানো, আমার ভীষণ কষ্ট হয় যে ঘোড়াটা টেনে নিয়ে যাচ্ছে, মানুষ বসে সেখানে আনন্দ করছে, কেন মানুষটা টানুক না গলায় দড়ি দিয়ে, দেখুক না কিরকম লাগে। একটা অবলা প্রাণীকে দিয়ে টানাচ্ছে, টানিয়ে পয়সাটা লোকটা নিচ্ছে, কেন অন্য উপায় নেই, নিজের গলায় দড়ি দিয়ে এরকম একটা চ্যারিয়টের মতো করে টানুক না, লোকেরা বসে থাকুক, ও টানুক। তা না, আমার এইগুলো একদম সহ্য হয় না গো। জানি না, হয়তো আমার মন মানসিকতা অন্যরকম, মানে যেটা সবাই হয়তো সাপোর্ট করবে না, অদ্ভুত কথা বলি আমি, কিন্তু এটাই ফ্যাক্ট, আমার এগুলো ভালো লাগে না। কি বা খেতে পায়, কি বা যত্ন পায়, লোকটার তো ধান্দা শুধু টাকা রোজগার। সব থেকে বড় কথা, ওর ইচ্ছে আছে কি না সেদিনে হাঁটবার, হতেও তো পারে তার ভেতরে কোনো রকম কষ্ট হচ্ছে, বা শরীরে কিছু অসুবিধে, বা ইচ্ছে নেই, এগুলোও তো হতে পারে। কিন্তু না, সেই প্রাধান্য তো কেউ দেবে না ওদেরকে, ওরা তো মুখে বলতে পারে না। ছিপটের বাড়ি মারবে, মেরে আর বলবে নে টান গাড়ি, আমার খদ্দের বসে আছে ওপরে, হাওয়া খেতে বেরিয়েছে রেড রোডের ওপর দিয়ে। ছি, ওদেরও তো ইচ্ছে অনিচ্ছে হতে পারে, আমারও তো, যেরকম আমাদের মানুষদেরও তো ইচ্ছে অনিচ্ছে অনেক সময়তেই হয়, তাই না? আজকে ইচ্ছে হলো না আমি রান্না করব না, আজকে ইচ্ছে হলো না, তোমরা হয়তো বলবে আমি কোথাও মানে এখানে যাব না, কি কি আমি আজকে উঠবো না, এটা তো আমার ইচ্ছে। ওদেরও তো সেরকম হতে পারে, ওরাও তো মানে রক্ত মাংসের প্রাণী, কিন্তু ওদের ইচ্ছেটার ওপর কেউ কি কোনো মানে গুরুত্ব দেয়? ওই জন্য আমার এইসব ভালো লাগে না। সবাইকে যদি আমি টেক কেয়ার করতে পারতাম, সেই ক্ষমতা যদি আমার থাকতো, আমার জীবন সার্থক হতো। সে তো নয়, আমার তো ক্ষমতা নেই। এই একজনকেই আমি যে টেক কেয়ার করছি, যথাসাধ্য দিয়ে চেষ্টা করছি ওকে ভালো রাখার, কিন্তু ওর মতো কত কত অ্যানিমালরা রয়েছে বলো তো, যারা মানে মার খায়, টর্চার হয়। তো খুব খারাপ লাগে আমার এগুলো। হয়তো আমার কথাগুলো শুনে তোমাদের অনেকেরই মনে হবে আমিই অদ্ভুত কথা বলছি, কিন্তু
জানি না, আমার চিন্তা ভাবনা এইভাবেই চলে, এটাই আমার চিন্তা ভাবনা। যাই হোক, খাওয়া আমার হয়ে গেল, চলো এখন থালা বাসনগুলো মেজে নিই। আর এইটা একটুখানি তরকারি আছে, ওই জন্যেই আমি চামচটা নিয়েছিলাম, জানি তো আমি এত খেতে পারি না। তো এটা আমার রাত্রিরে একটু ঝালমুড়ি করে এটা দিয়ে আমার হয়ে যাবে, বাস। আবার কি, চলো পরে আবার আসছি। আজকে চট করে তোমাদের ছাড়ছি না, আরও কিছুক্ষণ রাখবো তোমাদের আমার সঙ্গে। এই যে ওর বেড রেডি করে দিয়েছি, আমরা এবার শোবো। শুয়ে পড়ো বেডে। সকালবেলাও দরজা বন্ধ করে শুই। তোমরা হয়তো ভাবছো যে বাবা সকালবেলাও কেউ দরজা বন্ধ করে। হ্যাঁ, আমি দরজা না বন্ধ করে শুতে পারবো না। উফ, বাইরেটা বেশ রোদ জানো তো, দেখো। কিন্তু এই জানলা দিয়ে না কোনো রোদ আসে না। এই জানলা দিয়ে আসবে রোদ যখন সামার পড়বে, যখন গরমে পচতে যাব, তখন এই জানলা দিয়ে এত রোদ আসবে, বিছনায় পড়বে যে আমাকে পুরো পর্দা টেনে শুতে হয় জানো। আজকে মানে এখন কিন্তু শীতকালে পর্দা টানবো না, এই খোলাই থাকবে, কেননা কোনো রোদ আসে না। এখনই তো রোদটা দরকার, বলো, সব উল্টো। এই যে এ বসে এখন চিন্তা করছে, করে করে আমার বিছনায় উঠবে। উফ, একে দেখো, এ এখনো চিন্তা করছে কি করবে, কোথায় শোবে। ওই দেখো, ওইখানে গিয়ে শুলো, কিছুক্ষণ পরে আবার নিজের বেডে এসে শোবে। এটা ওর ইচ্ছে। আবার আমার এই ওপরেও ওঠে। কোথায় শোবে? নিজের বেডে শোও না ম্যাগু। এই ঠান্ডায় কেউ মাটিতে শোয় হাফ হাতা জামা পরে? ওই দেখ, হাই দুলছে, দেখেছ? এই দেখ, আমি কিন্তু লেপের তলায়। আর ওর এখন ওখানে ইচ্ছে, বুঝেছো তো, আমি কখনো কোনো জোর করি না ওকে। আরে ওদেরও তো নিজেদের ইচ্ছে অনিচ্ছে সবই তো থাকে না। তো ও এখন ওইখানে ইচ্ছে ওখানেই শোবে, আবার ইচ্ছে হলে ওর বিছনাতে এসে শোবে, আবার ইচ্ছে হলে আমার ওপরে উঠে পড়বে। ওর যখন যেরম ইচ্ছে ওর অবারিত দ্বার। আর আমাকে দেখেছো তো, এই দেখো শুয়ে পড়ছি। হ্যাঁ, ঘুমোবো যে তা কিন্তু না, মানে এরকম নয় যে আমি শুচ্ছি মানে এখন ঘুমোবো, না না। বেশিরভাগ দিনই আমি দুপুরবেলা ঘুমোই না। এই এখন একটু ইউটিউব দেখবো, একটু আমার ভিডিও এডিট করব, এই সবই করি। কিন্তু আবার এক এক সময় একটু তন্দ্রা আসে, তখন চোখটা বন্ধ করি। এই এই করে দুপুরটা কেটে যায়। তারপরে উঠতে উঠতে ধরো ওই 5টা 15 মধ্যে উঠে পড়বো। উঠে পড়ে আবার রাত্রিরের খাবারের জোগাড় কিছু করা, ওর মাংস বসাবো, সেদ্ধ হবে, এই আর কি। যাই হোক, চলো, এত অবধি তোমাদেরকে টানতে টানতে নিয়ে এসেছি আজকে। তো এইবারে বিদায় নেওয়ার পালা আমার। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, ছোটোখাটো ভিডিও হয়তো হলো, জানি না কতটা হলো, তাও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। পরিবারটাকে একটু একটু করে বড় হতে মানে চেষ্টা করছি আর কি, বড় করতে। তোমাদের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। আর দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। বছর শেষ হয়ে আসছে, খুব ভালো কাটুক তোমাদের আগামী বছরটা। আর সব মনস্কাম তোমাদের পূর্ণ হোক। তো এই বলে আজকের মতো শেষ করছি। লাভ ইউ অল।